আগের একটি ভিডিওতে নৈনিতালের যাত্রাপথের বর্ণনা করেছিলাম। এবার বলি যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই যাত্রা। নৈনিতালের পাহাড়ি পথ ধরে দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছলাম আমাদের গন্তব্য সারদা মঠ প্যাঙ্গটের রিট্রিট সেন্টারে। এই সেন্টার পরিচালিত হয় সারদা মঠ থেকে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও মা সারদার ভাবধারায় অনুরাগীরা এই আশ্রমে আধ্যাত্মিক শিবিরে যোগদান করেন। বছরের বিভিন্ন সময়ে এখানে সন্ন্যাসিনী মাতাজিরা এই শিবিরে আয়োজন ও তত্ত্বাবধান করেন। আমরা অবশ্য আমাদের বন্ধু ও সতীর্থ সন্ন্যাসিনী মাতাজি বেদরূপ প্রাণাজির অনুগ্রহে এবং তত্ত্বাবধানে এই আধ্যাত্মিক শিবিরে এসেছি 22 জনের একটি দল করে। কুমায়ুন পর্বতমালার সারির মধ্যে চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম প্যাঙ্গট, আর এখানেই আমাদের আধ্যাত্মিক শিবির। এই মায়াময় অদ্ভুত নিস্তব্ধতা যেন ঘিরে আছে এই আশ্রমকে। কোলাহলহীন শান্ত সমাহিত পর্বতমালার মধ্যে মনও যেন ঈশ্বর চিন্তার জন্য উপযুক্ত পরিবেশ পায়। এখানে মাতাজিদের স্নেহ ছায়া ও সাহচর্যে দিন শুরু হয়। ধ্যান উপাসনা সব কিছু দিয়ে ভাবগম্ভীর পরিবেশ মনকে একত্র করতে ভীষণ সাহায্য করে। দিনের কিছু সময় থাকে সাইলেন্স জোন হিসাবে, কিন্তু নিস্তব্ধতা যে এত সুন্দর ও মনোময় হতে পারে তা এখানে এলে অনুভব হয়। এখানে থাকার জন্য আছে বেশ কিছু কুটির এবং সারি সারি ঘর, যেখানে শিক্ষার্থীরা থাকেন। জীবনযাত্রার আধুনিক ব্যবস্থা সবই আছে, তবে তা অপ্রতুল নয়। ভালোভাবে থাকা যায়, বিলাসিতা করা যায় না। এটাও আমাদের এখানে শিবিরের একটা অঙ্গও বটে। এখানে যেমন ধ্যান ঘর উপাসনা ঘর আছে, তেমন আছে বেশ বড় লাইব্রেরি, যেখানে বেদ উপনিষদ গীতার পাশাপাশি আছে বড় বড় মনীষীদের জীবনী। এখানে মানুষ আসে এই শিবিরে যোগদান করেন আত্মজিজ্ঞাসা এবং আত্ম অনুসন্ধানের জন্য। তাই বিলাসিতা এখানে দরকার হয় না। সমাজের বিভিন্ন জাগতিক সুখ থেকে দূরে এই শিবিরের ব্যবস্থা এত সুন্দর যে মনেই হয় না আমাদের জীবনে সেই বিলাসিতার উপকরণগুলোর কোনো দরকার আছে। আমাদের ক্লাস মাতাজি বেদরূপ প্রাণাজির সঙ্গে শুরু হতো দিনের নির্দিষ্ট দুটো সময়। কঠোপনিষদ ছিল আলোচনা ও ব্যাখ্যার বিষয়। খুব সরলভাবে মাতাজি আমাদের মতো গৃহীদের এই শিক্ষা দিয়ে সমৃদ্ধ করেছেন। এই আলোচনা করতে গিয়ে এসেছে প্রাসঙ্গিকভাবে বেদ গীতা সবই। একদিন বেদ বা উপনিষদ আমাদের কাছে কেবলই ধর্মগ্রন্থ হিসাবেই ছিল, শ্রদ্ধার একটা উপকরণ। মাতাজির সরল ব্যাখ্যায় তা হয়ে উঠল জীবনের এক অঙ্গ, যা প্রত্যেক গৃহী মানুষের অবশ্য কর্তব্য। জীবনকে আনন্দময় ও সফল করে তোলার জন্য এই কতগুলো নিয়ম পালন করা আমাদের সবারই বোধহয় খুবই দরকার। এবার বলি এখানে আরও কিছু কথা, যা না বললে আমাদের এই যাত্রা পুরো হবে না। তা হলো এই আশ্রমের কাঠামো। সন্ন্যাসিনী মাতাজিদের অক্লান্ত পরিশ্রম ও সেবা এখানকার মূল। চারিদিকে তাদের আদর যত্ন যেন প্রতিটি গাছে ফুলে দেখতে পাওয়া যায়। ঠিক তেমনই আলোচ্য বিষয়ের পর্যালোচনার গভীরতাতেও প্রকাশ হয়।
আবার যখন মাতাজিরা রান্নাঘরে শিক্ষার্থীদের সঙ্গেই কাজ করেন, তাও তাদের যত্নের ও স্নেহের প্রকাশ ঘটে। এখানে শিক্ষার্থীদের ব্রেকফাস্ট নিজেদেরই বানাতে হয়। দুপুরের খাবার একজন ভক্ত নামমাত্র মূল্যে রোজই পাঠিয়ে দেন। রাতের খাবার মাতাজিরা নিজেই বানান। শিক্ষার্থীদের সহযোগিতা করার ইচ্ছে হলে তারা নিশ্চয়ই সেখানে থাকতে পারেন। এখানে যার কথা না বললেই নয় তা হলো এখানকার পাহারাদার একটি পাহাড়ি কুকুর ভৃঙ্গি। এখানে তো মানুষের দ্বারা কোনো রকম বিপদ আসে না, আসে শুধু জঙ্গলি জানোয়ারের। ভৃঙ্গির অতন্দ্র প্রহরায় তারা ধারে কাছেও আসতে পারে না। আবার দিনের শেষে মাতাজিদের সঙ্গে আমরা সারা দিনের কথা আলোচনা করতাম, জানতে পারতাম এই আশ্রমের সেই প্রথম দিকের কথা, যখন এই আশ্রম তাদের অনলস প্রয়াসে শুরু হয়েছিল। কত বাধা বিপত্তি পেরিয়ে তবে এই আশ্রমের গোড়াপত্তন হয়েছিল। কিছু আইনি বাধা, কিছু মানসিক বাধা, সব কিছু ঈশ্বরের কৃপায় একে একে দূর হয়ে গেছিল। আস্তে আস্তে গড়ে উঠেছিল এই আশ্রম। পাহাড়ের সরল সাদাসিধে মানুষগুলো এখানে নিজেদের শ্রমও দেন, কিছু স্বল্প মূল্যের বিনিময়। আর এখানে পাহাড়ি মেয়েদের জন্য মাতাজিরা খুলে রেখেছেন অনেক রকম অনুশীলন কেন্দ্র। তারা এখানে নানা রকম জিনিস শেখেন, তৈরি করেন, আর সেগুলো বিক্রির দায়িত্ব মাতাজিরাই নেন। এখানে আসতে গেলে প্রধানত রামকৃষ্ণ মা শারদার ভাবধারায় আসতে হবে। তবে শুনলাম এখানকার ওয়েবসাইট তৈরি হচ্ছে, যা সমস্ত পৃথিবীর কাছে এই রিট্রিটের দ্বার উন্মুক্ত হবে। অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, তারপরে প্রয়োজন বুঝে এখানে তাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে। এই শিক্ষার কোনো ভাগ হবে না। এই শিক্ষা যেটা আমরা পেলাম এই কদিনে, তা সত্যি অতুলনীয়। মাতাজিদের স্নেহ সান্নিধ্যে আর তাদের বলা উপদেশগুলিতে জীবনের অনেক কিছু আগামী দিনের জন্য খুলে গেল। অপূর্ব এই পরিবেশে আমাদের এত সুন্দর করে জীবনের পথ চলার যে বাণী আমরা পেয়েছি, তা যদি সত্যি আমরা জীবনে কাজে লাগাতে পারি,